নমস্কার সুধী প্রিয় দর্শক, ভোরের আলো ইউটিউব নিউজ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি সন্ধ্যাকালীন আপডেট। এবার ঝেঁপে বৃষ্টি হবে দক্ষিণবঙ্গে, ইঙ্গিত আবহাওয়া দপ্তরের। আকাশ অন্ধকার করে সকাল থেকে দক্ষিণবঙ্গের একাধিক এলাকায় মেঘ সৃষ্টি হয়, সেখান থেকে মাঝে মধ্যে ঝমঝমিয়ে বৃষ্টিও লক্ষ্য করা গেছে। সকাল থেকে তিলোত্তমা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টিপাত হয়েছে, তবে কিছুক্ষণে তুমুল বৃষ্টি হতে পারে কলকাতা সহ দক্ষিণবঙ্গের 6 জেলায়। আবহাওয়া দপ্তরের সর্বশেষ আপডেটে কী জানানো হয়েছে, দুই বাংলার আবহাওয়ার পরিস্থিতি নিয়ে জানাবো আজকের এই ভিডিওর মাধ্যমে। তুলে ধরব বাংলাদেশ আবহাওয়া দপ্তর বাংলাদেশ নিয়ে কী জানিয়েছে। অবশ্যই ভিডিওর শেষ পর্যন্ত দেখতে অনুরোধ করব। দেখে নিন আজকের লেটেস্ট আপডেটে কী জানিয়েছে আবহাওয়া দপ্তর। পূর্বাভাস মতো সকালেই ভিজল তিলোত্তমা। দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় আজ মেঘলা আকাশ, কোথাও কোথাও আবার দেখা মিলেছে রোদের। আবহাওয়া দপ্তরে জানিয়েছে আজ থেকে দক্ষিণবঙ্গ জুড়ে আবহাওয়া বদলের বড় পূর্বাভাস রয়েছে। তবে আগামীকাল শনিবার থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে একাধিক জেলাতে। আজ দক্ষিণবঙ্গের আবহাওয়ার পরিস্থিতি নিয়ে বলা হয়েছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে আজ কলকাতার আকাশ সাধারণত মেঘলা সকাল থেকে লক্ষ্য করা গেছে। দুপুরের দিকে ফের দু এক পশলা বৃষ্টি হতেও দেখা গেছে। আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে 33 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন 27 থেকে 28-এর মধ্যে ঘোরাফেরা করবে বলে জানানো হয়েছে। আজ শুক্রবার ভারী বৃষ্টিপাত হতে পারে পূর্ব মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ 24 পরগনা জেলাতে। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে কয়েক পশলা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামীকাল থেকে বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। শনিবার কলকাতা সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পূর্ব পশ্চিম মেদিনীপুর, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, হাওড়া এবং হুগলিতে ভারী বৃষ্টিতে ভেজার সম্ভাবনা রয়েছে। কলকাতাতেও ভারী বৃষ্টি হতে পারে। এরপর রবিবার আরও বাড়বে বৃষ্টির পরিমাণ। এদিন দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে আজ শুক্রবার উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে ফের একটি নিম্নচাপ তৈরি হবে। উত্তর পশ্চিম ও পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এলাকায় এটি তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। আলিপুর আবহাওয়া দপ্তরের অনুমান এই নিম্নচাপটির প্রভাব দক্ষিণবঙ্গে তুলনামূলকভাবে বেশি পড়বে, তাই সপ্তাহান্তে বৃষ্টির পরিমাণ বৃদ্ধি পাবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। এদিকে দেশ জুড়ে মৌসুমি অক্ষরেখা সক্রিয়, তাই রাজস্থান থেকে দিল্লির উপর দিয়ে একেবারে পূর্ব ভারত হয়ে উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত আছে সক্রিয় মৌসুমি অক্ষরেখা। আগামী কয়েকদিন ভারী থেকে অতি ভারী প্রবল বৃষ্টির আশঙ্কা কোঙ্কণ, গোয়া, মধ্য মহারাষ্ট্র এবং কর্ণাটক এলাকায়। ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে উড়িষ্যা, বিদর্ভ, মারাঠারাও, গুজরাট, তেলেঙ্গানা, কর্ণাটক, কেরল এবং মাহেতে। পাশাপাশি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উত্তরপ্রদেশ, রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, সিকিম, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা, তামিলনাড়ু, পন্ডিচেরি এলাকায়। এদিকে বাংলাদেশ আবহাওয়া দপ্তর তাদের আপডেটে জানাচ্ছে বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এর প্রভাবে দেশের সমুদ্র বন্দরগুলোকে 3 নম্বর স্থানে সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। সতর্কবার্তায় বলা হয়েছে পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর এলাকায় বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করেছে। উত্তর বঙ্গোপসাগর, বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্র বন্দর সমূহে উপর দিয়ে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। তাই উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলার সমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। তবে আজ থেকে বাংলাদেশ জুড়ে বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে শুরু করবে বলে জানানো হয়েছে। ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। কমেন্টে অবশ্যই জানাবেন আপনার এলাকার নাম। বর্তমান সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কী রয়েছে তা জানাতে ভুলবেন না। পাশাপাশি নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, তাহলে পরবর্তী আপডেটগুলি অতি সহজে আপনাদের কাছে পৌঁছে যাবে। ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।